সেই জায়গায় বাঙালি কালচার আর সভ্যতাকে বাঁচাতে হবে। আপনি অসীম দা জীবনের মধ্যে অনেক পয়লা বৈশাখ পালন করেছেন, আজকের পয়লা বৈশাখে আপনি কি বার্তা দেবেন, বিশেষ করে কি সূচনা দিয়েছেন? কবিগুরু রবীন্দ্রনাথের কথায় বলতে হয়, বন্ধু হও শত্রু হও, যে যেখানে রও ক্ষমা করো। আজকের মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত, অর্থাৎ পুরনো যে সমস্ত ভুল ত্রুটি, কাউকে খারাপ ভাবে কথা বলা, কাউকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, জ্ঞানত বা অজ্ঞানত, আজকের এই 1431 সনের প্রথম দিনে পয়লা বৈশাখে আমরা সেই ভুলগুলোকে রেকটিফাই করব, সেগুলোকে ফেলে দেব, করে দিয়ে 1431 নতুন বছরের প্রথম দিন পয়লা বৈশাখে সকলকে জানাবো শুভ নববর্ষের বার্তা। শুভ বার্তা, ভালো কথা বলে, মানুষকে আলিঙ্গন করে, হৃদয় দিয়ে মানুষকে সম্মান জানিয়ে, সকলে যাতে ভালো থাকে, সকলে যাতে সুস্থ থাকে। আমরা যে ভাষায় কথা বলি সেটা আমাদের কাছে বড় নয়, আমরা সবাই মানুষ, আর মানুষ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকের দিনে দেখা যায় যে মানুষকে ছোট করে, একজন মানুষ একজনকে ছোট করে বড় হওয়ার চেষ্টা করে। এই যে ভুল, এই ভাবনাটাকে সরিয়ে রাখতে হবে। 1431 পয়লা বৈশাখের দিনে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, শপথ নিতে হবে যে আমরা সকলকে নিয়ে বেঁচে থাকবো। আর বাংলা ভাষার যে ঐতিহ্য, যে ইতিহাস, সেটাকে নতুন করে বলার কোনো জায়গা নেই। হয়তো অনেক কিছুর মধ্যে নতুন নতুন জিনিসের আগমন হচ্ছে, আমরা সবকিছুকে, যে কথাটা বলছিলেন, আমরা সবকিছুকে বরণ করব, কিন্তু আমাদের সব প্রযুক্তি বলুন, বিজ্ঞান বলুন, নতুন নতুন ডেভেলপমেন্ট, সবকিছুকে আমরা আহ্বান করব, আলিঙ্গন করব, তাদের সঙ্গে নিয়েই আমরাও এগিয়ে যাব। প্রযুক্তিগত দিক থেকে, সায়েন্সের দিক থেকে, সব দিক থেকে, ইলেকট্রনিক্সের দিক থেকে, ডিজিটালি সব দিকে এগিয়ে যাব। কিন্তু পুরনোকে ভুলে গেলে চলবে না। পুরনো যে সকল জিনিসগুলো আমাদের সমৃদ্ধ করেছে এতদিন ধরে, সেই সকল জিনিসকে আমাদের বুকে জড়িয়ে নিয়ে সেটাকেই সম্বল করে আমাদের এগিয়ে যেতে হবে। আগামী দিনে এই ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিতে হবে। পুরনোকে ভুলবেন না, নতুনকে ছাড়বেন না, এই আজকে এত সুন্দর বার্তা দিলেন। একবার শুভেচ্ছার মেসেজ দিয়ে আপনার মুখ থেকে আজকের এই সূচনাটা এখনকার মতন শেষ করবেন, কি বলবেন 70 নম্বর ওয়ার্ডের সমস্ত? সকালবেলা কালীঘাট মন্দিরে গেছিলাম মায়ের কাছে, সেখানেও প্রার্থনা করেছি, শুধু 70 নম্বর ওয়ার্ডের জন্য নয়, 70 নম্বর ওয়ার্ডের সকল ভাষাভাষীর মানুষের জন্য নয়, সারা কলকাতার সকল মানুষের জন্য নয়, বাংলার সব মানুষের জন্য নয়, ভারতবর্ষের সব মানুষের জন্য নয়, এই বিশ্বের, এই পৃথিবীর সকল মানুষ, জীব জন্তু থেকে শুরু করে এই পৃথিবীর যে সৃষ্টি, ঈশ্বরের যে সৃষ্টি, সবকিছু যাতে, সকল প্রাণী সবকিছু যাতে ভালো থাকে, সুস্থ থাকে। মাগো, সকলকে রক্ষা করো, সকলের যাতে শুভবুদ্ধির উদয় হয়। যারা একটু লক্ষ্যভ্রষ্ট হচ্ছে, যারা একটু নিজেদের যে কোনো কারণে হোক নিজেদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছে মানুষকে ছোট করে, তাদের যাতে শুভবুদ্ধির উদয় হয়, এই বলেই মায়ের কাছে প্রণাম জানিয়েছি, পুষ্পাঞ্জলি দিয়েছি। মা সকলকে ভালো রাখুক, যারা লক্ষ্যভ্রষ্ট হয়েছে তাদেরও লক্ষ্যে আবার ফিরিয়ে আনুক, শুভবুদ্ধির উদয় হোক, আর আমরা সবাই মিলে যাতে ভালো থাকি। যেটা বলতে চাইছি, আজকে হয়েছে 1431, আজকে আমাদের শুভ বাংলা নববর্ষ। কিন্তু এই শুভ বাংলা নববর্ষটার সূচনা কবে হয়েছিল তার একটু সালটা আমি মেনশন করে দিচ্ছি। তখন কর্ণ সুবর্ণতে রাজধানী ছিলেন আমাদের বাংলার সম্রাট শশাঙ্ক। 593 খ্রিস্টাব্দ
সেইখান থেকে বঙ্গাব্দ সূচনা করেন তিনি। বাঙালি জাতির পরিচিত এবং পরিচয় তিনি প্রথম শুরু করেন, সেখান থেকে শুরু হয় আমাদের বঙ্গাব্দ। আজ সেই বঙ্গাব্দ চলে এসেছে 1431। আমাদের বাঙালি, শুধু বাঙালি নয়, বাংলায় যারা আছে বাঙালি, পাঞ্জাবি, গুজরাটি, সবাই আমরা বাঙালি এবং সবাই আমরা এইটা পালন করি। এবং আজকে যে আমরা বাঙালি বলে সবাই পথে ঘাটে নামছি তা নয়, অনেক অবাঙালি বন্ধু বান্ধব আছে, তারাও এই দিবসটা পালন করে। বাংলা সবসময় শিখিয়েছে ভ্রাতৃত্ববোধের কথা, তাই বাঙালি আজকে স্বাধীনতা আন্দোলন থেকে, শুধু বাঙালি কেন বলবো, সব ভারতবাসী সবাই স্বাধীনতা আন্দোলনে নেমেছিল এবং সব থেকে বেশি যারা রক্ত ছড়িয়েছিল বাংলা এবং পাঞ্জাব। গতকাল পাঞ্জাবের বঙ্গাব্দ শুরু হয়ে গেছিল, মানে পাঞ্জাবি সাল শুরু হয়েছে, আজকে আমাদের সাল শুরু হয়েছে। এই দুটো সম্প্রদায় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কিভাবে যুক্ত, কিভাবে দিয়েছে 18 থেকে 35 বছরের ছেলেরা রক্তক্ষয়ী সংগ্রাম করে, তারপরেই ভারতবর্ষের স্বাধীনতা আসে। কিন্তু দুর্ভাগ্য আমরা অখণ্ড ভারত পাইনি। যাকে রাজনৈতিক তত্ত্বতে আমি যাচ্ছি না, তবে আজকে আসুন সবাই মিলে এই বঙ্গাব্দ, এই শুভ নববর্ষকে সাদর অভ্যর্থনা জানিয়ে প্রত্যেকটা বছর আমরা এটা পালন করি এবং আস্তে আস্তে যাতে আমরা আরো উন্নত করতে পারি সেই চেষ্টাই আমরা করব। আমার বলার আছে যে আজকে বাঙালিপনা এটা উঠে যাচ্ছে, কেউ পালনও করছে না। আস্তে আস্তে যাতে সকলে পালন করে এবং সকলে এগিয়ে আসে, যার জন্যই আমাদের এই আয়োজন আজকে করেছে, মানে সভ্য সংস্কৃতিটা বজায় রাখার জন্য এবং বাংলার ঐতিহ্য বজায় রাখার জন্য। আমার নাম অসীম মুখার্জি। আজকে এই শুভ নববর্ষে আমার একান্ত ইচ্ছে যে ভারতে যে ঐক্যতা বোধের অভাব দেখা যাচ্ছে সেটা যেন শেষ হয় এবং আমরা আবার আগেকার মতন ভাই ভাই ভালোবেসে আনন্দে উৎসবে মেতে থাকি। আপনার বয়স কত? 80। এই 80 বছরে এসে আপনি কেন মনে করছেন যে ঐক্যতার অভাব হয়ে যাচ্ছে? দেখা যাচ্ছে কথায় কথায় দ্বন্দ্ব হচ্ছে, কথায় কথায় মারপিট হচ্ছে, ভ্রাতৃত্ব নেই, ভ্রাতৃত্বের অভাব, পরস্পরের সহানুভূতির অভাব, একজন আরেকজনকে বোঝার অভাব। এটা যেন একটা নিজস্ব স্বার্থপরের একটা দৌড় বা রেস হয়ে দাঁড়িয়েছে, সেটা যেন বন্ধ হয়। না, আপনি কি বলতে চাইছেন যে অনেক কিছু রাজনীতির বাইরেও আছে কিন্তু সবকিছু রাজনীতির দখলে চলে যাচ্ছে? ধীরে 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 সেটা হচ্ছে এবং রাজনীতির বাইরে আমাদের একটা গোষ্ঠী, তারা যে নিজেদের মাথা তুলে ভ্রাতৃত্ববোধটা জাগিয়ে তুলতে পারে, সেটাই আমি কামনা করি। দাদা বলছেন আজকে ভ্রাতৃত্বর অভাব হয়ে যাচ্ছে, সবকিছু রাজনীতির দখলে চলে যাচ্ছে। রাজনীতির বাইরেও তো বাঙালিদের একটা পরিচয় আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, তাই না, শরৎচন্দ্র, এই যে মাটি থেকে এত বড় বড় মহামানব হয়ে ভারতকে রাস্তা দেখিয়েছিলেন, দিশা দেখিয়েছিলেন, সেই জায়গা মনে করি আজকে আপনার মনে কি সূচনা আছেন, কি বলবে দর্শকদেরকে? এই প্রশ্নের একটাই উত্তর, যারা জন্মেছিলেন, যারা এই ভাষা এবং সংস্কৃতিটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, আমরা এটাই আশা করব যে আগামী প্রজন্ম বা যারা এখন রয়েছেন তারা আমাদের পূর্বপুরুষদের সেই পথটাকে অনুসরণ করে চলুক, যাতে সমগ্র জাতি, সমগ্র দেশ, সমগ্র ভারতবাসীর মধ্যে সেইটা বিকশিত হোক এবং পরবর্তীকালে ভারতবর্ষ আবার শ্রেষ্ঠ আসনের মধ্যে পৌঁছে যাবে। এটাই আমার বক্তব্য থাকবে আজকে শুভ নববর্ষ। একটু নাম বলে দিন আপনার। চন্দন মুখার্জি। একটা প্রশ্ন করছি, বাংলার মধ্যে বাঙালিরা মহিলাকে মা বলে ডাকে, এত বড় আপনাদের সভ্যতা, তাই না? এখান থেকে অনেক কিছু শিখতে হয় মানুষ হিসেবে আমাদের। আজকে পয়লা বৈশাখে একটা সভ্য সূচনা কিভাবে দেবেন আপনি? মায়েদের সবাইকে সম্মান জানিয়ে, সমস্ত জনগণকে সম্মান জানিয়ে আমি রাজশ্রী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির তরফ থেকে আজকে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, নমস্কার। আমার নাম কৌশিক সেন।
আমি আজকে এই শুভ দিনে এটাই আশা করব যে আগামী ভবিষ্যতে পশ্চিমবঙ্গে বাঙালিরা যেন এই উৎসব, এই শুভ নববর্ষটাকে আরো একাগ্রতার সাথে পালিত করে। আজকের দিন এই যে পয়লা বৈশাখ, এটা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। অনেকে অনেক কথা বললেন, আমি তাদের সাথে সহমত। তো একটা কথা বলি, আমরা কিন্তু অনেক ব্যাপারে আমাদের এই রুচির বোধ থেকে আরম্ভ করে, ভ্রাতৃত্ববোধ থেকে আরম্ভ করে সব জায়গা থেকে আমরা অনেক হারিয়ে যাচ্ছে। এই জায়গা থেকে কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হয়, চোখে জলও দিচ্ছে। চোখে জানি না, ভীষণ কষ্ট হয়। সবাইকে একটাই কথা বলবো, এই কষ্ট থেকে মুক্তির উপায়টা কি সেইটা বলুন। সবাইকে বলবো, ভারতের মধ্যে অনেক রিচ কালচার ছিল, আমাদের পশ্চিমবাংলা, বিশেষ পশ্চিমবাংলা আমরা এসব দেখে বড় হয়নি। উৎসব করেছি, ঠাকুর দেবতা পুজো করেছি, কিন্তু এটা নিয়ে এমন একটা জায়গায় আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে, এটা বড় কষ্ট হয়, কষ্ট দেয় মনকে। আমরা ছোটবেলায় শুনতাম একটা গরিব বাঙালির পরিবার থেকেও হারমোনিয়াম পাওয়া যাবে, এখন আমরা শুনতাম, আমরা শুনেছি। এই সভ্যতা আছে এখন না, এটাই অদ্ভুত কথা যে আমরা ছোটবেলায় দেখতাম প্রত্যেকটা বাড়িতে পাড়ায় হারমোনিয়াম বাজে রেওয়াজ করতো, গান গাইতো সন্ধ্যেবেলায়। আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হয়, রবীন্দ্রসঙ্গীত অনেক বাঙালি জানে না। সেই জায়গায় মোবাইল নিয়ে নিয়েছে, সেই জায়গায় মোবাইল নিয়ে নিয়েছে, অনেক কিছু ইন্ট্রোডিউস হয়েছে, যার ফলে এই জায়গাটা হারিয়ে যাচ্ছে। এই জায়গাটা আবার ফিরে আসুক, আবার প্রত্যেক বাঙালি ছেলে মেয়ে তারা যেন এই কাকে বলবেন দায়িত্ব নেওয়ার জন্য? দায়িত্বটা প্রত্যেক বাবা মার, সমাজ নয়। লোকে সমাজ বলে, আমি বিশ্বাস করি না সমাজ। আমি মনে করি বাবা মা তাদের শিক্ষা দিক। প্রথম টিচার বাবা মা। আমার ভিতটা যদি নড়বড় হয়, ছাদ টিকবে না, ছাদ পড়ে যাবে। সবাইকে অনুরোধ করবো। অনেক ভালোবাসা। নমস্কার, আপনি সহমত আছেন? আমি তো অমিত, মানে আমাদের গুড্ডুদা আর কি, তার সঙ্গে তো বরাবরই ছোটবেলা থেকে দেখছি উনি পাড়ায় কালচারটা নিয়ে চালিয়েছেন। হ্যাঁ, কিন্তু এখানে যেভাবে বাঙালিরা ছড়ে যাচ্ছে এখান থেকে, যে কোনো কারণেই হোক, কিন্তু বাঙালি কালচারটা এখানে এই পাড়াতে অনেকখানি নষ্ট হয়ে গেছে। এখন আর সেরকমভাবে বাঙালিদের মধ্যে আছে একাত্ম বোধও নেই, আর সেরকম কোনো অনুষ্ঠানে আজকে এই গুড্ডুদা বা গৌতম দা এরা আজ আমায় ডাকলো বলে তাই আমি আজকে ছুটে এসেছি। নাহলে আমি পাড়াতে আর মেশা সেরকম লোক পাই না, সুযোগ পাই না। এখন এই মানে কি বলবো, দেখা হলে এই অনুষ্ঠানের দিন তাদের যদি খুঁজে পাই ভাল লাগে, এই এক ডাকেতে আমি ছুটে এসেছি। হ্যাঁ, যাই একটু বসি তো গিয়ে, যা হয় হবে, দেখা যাবে। কিন্তু একটা কালচারটা তো পাবো, বাঙালি কালচার বা আমাদের যে নতুন বছরের যে কালচারটা, সেটা তো সবাইকে দেখতে পেলাম, এটাই অনেক বড়। আমি শুভ নববর্ষে সবাইকে অভিনন্দন, ভালোবাসা এবং নমস্কার জানাচ্ছি। আজকে পয়লা বৈশাখের জন্য বাঙালি কালচারকে আপনি কি সূচনা দেবেন? সেই জায়গা সত্যি আপনারা হারিয়ে গেছেন, সেই যে আপনাদের সভ্যতা বা সেই যে আপনাদের সংস্কৃতি আজকে সেটা কি সত্যি পিছিয়ে যাচ্ছে না হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কি বলবেন? এই 2024 সালের পয়লা বৈশাখের এই পূর্ণ লগ্নে আপনার এই প্রশ্ন যথেষ্ট প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। এই কারণ আপনি একদম যথাযথ বলেছেন যে বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে সৃষ্টি, বাঙালির যে কৃষ্টি, বাঙালির যে পরম্পরা, বাঙালির যে সংস্কৃতি, বাঙালি দীর্ঘ বছরের পর বছর ধরে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষকে একটা দিশা দেখিয়েছে, সাংস্কৃতিক দিকে, ধার্মিক দিকে, সমস্ত দিকে। স্বাধীনতা সংগ্রামের সিংহভাগই বাংলা থেকে তাদের আত্মবলিদান দিয়েছে। সুতরাং তো বাংলাকে এখন একটা কোথাও আমাদের রাষ্ট্র শক্তির দ্বারা কোথাও একটা কোণঠাসা করে দাবিয়ে রাখার একটা প্রচেষ্টা চলছে। তো সেই জায়গায়, সেই সামাজিক প্রেক্ষাপটে, সেই সময়কালে এসে আমরা এখন প্রত্যেকে অনুভব করতে পারছি যে নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে গেলে এবারে মাঠেই নামতে হবে। কালচারকে একদম নিশ্চয়ই, কালচার যে কোনো জাতিরই একটা ভিত্তি, বেস, সেটা হচ্ছে তার কালচার, সেই জাতির সংস্কৃতি, সেই জাতির সংস্কার। সেই জাতিটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কোথায় গিয়ে দাঁড় করাবে আজ থেকে 50 বছর পরে সেটা কিন্তু ঠিক করে সেই জাতির একটা সংস্কার, সেই জাতির কালচার। সুতরাং জাতির কালচার
উপস্থিত সবাইকে জানাই বাংলার 1431 খ্রিস্টাব্দের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই বাংলা বর্ষ শুরু হয়েছিল 593 খ্রিস্টাব্দে বাংলার সম্রাট শশাঙ্কের আমল থেকে। সেই থেকে শুরু হয়ে আজকে আমরা প্রবেশ করলাম 1431-এ। সবাইকে সাদর অভিনন্দন। এখানে আমাকে অনুরোধ করা হয়েছে যেটা কবিতা বলতে, সেরকম আমার কিছু এখন মনে পড়ছে না, তবু যেটুকু পারছি আজকের দিনে যে কবিতাটা প্রযোজ্য সেই কবিতাটাই বলছি। তবে সেটা সকালের কবিতা, এখন সন্ধে হয়ে গেছে, তো করার কিছু নেই, সেটা দিয়েই শুরু করতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রথিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের পায়, মাতিয়া মাতিয়া ঘুরিয়া বেড়ায়, বাহিরিতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাথরে আজকে প্রাণের সাধন। লহরের পর লহরে তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। ওরে উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ঢালিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। এই শিলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিকার হইতে শিকারে ছুটিব, ভূতরে হইতে ভূতরে লুটিব, হেসে কল কল গে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর।
কি জানি কি হলো আজি জাগিয়া উঠেছে প্রাণ, ওরে দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর কি কারাগার গৌর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর, আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর। ধন্যবাদ সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে কয়েকটা কথা বলতে চাই। আমার এই 70 বছর বয়সের মধ্যে আমাদের এই অঞ্চলে খুব ভালোভাবে আমাদের প্রচলিত ছিল নববর্ষের উৎসব। সেই জায়গাটা আমাদের আজকে পৌরপিতা আবার নতুন করে চালিত করেছে। এবং আমার যখন 8-10 বয়স তখন কিন্তু আমি এই গানটা গেয়েছি এবং এই জায়গাটা করতেন আমাদের সুভাষ দা, এখানে সুভাষ জিৎ, প্রভাত ফেরি, নববর্ষের উৎসব সব করতেন। এই জায়গায় কাউন্সিলর মশাই আমাদের ঘরাতে আমি খুব আনন্দিত। যে গানটা আমি গাইছি এটা আমি 10 বছর বয়সে এখানেই গেয়েছি সুভাষ দার অনুষ্ঠানে, এটাই গাইছি। এই নববর্ষে হাসিয়া ধরছে ছন্দের চুড়ে বাজে মনটা, ঈশা দেশ নাই নও কোন বন ভাই, এই নববর্ষে ঘন্টা, এই নববর্ষে হাসিয়া ধরছে ছন্দের চুড়ে বাজে মনটা, ঈশা দেশ নাই নও কোন বন ভাই, নববর্ষের ঘন্টা। নন্দের কথা নয় আধা ভাষাময় মিলনের ধারণাতে নাই রে, তেরে তারে আনবে আজ আছে দূরে যে কিছুরে অন্তরে বাইরে। দ্বন্দ্বের কথা নয় আধা ভাষাময় মিলনের ধারণাতে নয় রে, তেরে তারে আনবে আজ এই ভাষাতে, আজ এই নববর্ষেতে। পৃথিবীতে হচ্ছে এই নববর্ষে স্বাগতম চুরে শাক বাজারে, পৃথিবীতে হচ্ছে আজ নববর্ষে স্বাগতম চুরে শাক বাজারে, এই নববর্ষে হাসিয়া ধরছে ছন্দের সুরে বাজে মনটা, ঈশা দেশ নাই নগণ ভুল ভাই, এই নববর্ষের ঘন্টা। অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে 1431 সাল এসে গেছে, আজকে প্রথম দিন আমরা এখানে সমাবেত হয়েছি এই নতুন বর্ষকে সাদরে বরণ করে নেবার জন্য। আমার সঙ্গে আমার এই অঞ্চলের সমস্ত ভাই বোন প্রতিবেশী তারা আছেন, তাদের সকলকে নিয়ে আমি আজকের এই নতুন বর্ষকে বরণ করছি। ধন্যবাদ। আমার বিশেষ কিছু বলার নেই। আজকে যে অনুষ্ঠানটা হলো সন্ধ্যেবেলায় সেটাতে সবাই পার্টিসিপেট করেছে, এটা দেখে সব থেকে বেশি ভালো লাগলো। বিভিন্ন পুজো কমিটির তরফ থেকে বিশেষভাবে যারা বড় পুজো কমিটি তাদের মধ্যে থেকে সবাই এসে আজকে অংশগ্রহণ করেছে এবং এই আমাদের এই সন্ধ্যাটাকে 1431 সালটাকে সুন্দরভাবে তারা পালন করেছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস আগামী দিনে এই ধরনের আরো অনুষ্ঠান করে আমরা আরো মানুষের কাছে পৌঁছাতে পারবো। ধন্যবাদ। এখানে যারা উপস্থিত আছেন এই অঞ্চলের সকল মা ভাই বোনেরা সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। আজ পয়লা বৈশাখ, পুরনো সমস্ত দুঃখ কষ্ট যেগুলো সঙ্গে নিয়ে যাওয়ার নয় সেগুলোকে ফেলে রেখে নতুন করে আবার আমরা এগিয়ে চলব। আমাদের পৃথিবী বিজ্ঞানের দিক থেকে বলুন, কৃষ্টির দিক থেকে বলুন, কালচারের দিক থেকে বলুন, বিজ্ঞানের দিক থেকে বলুন, সব দিক থেকে নতুন ভাবে আরো ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা দেখতে পাই যে বড় বড় ইমারত তৈরি হচ্ছে, ঈশ্বরের যে সৃষ্টি বন জঙ্গল সেগুলোকে কেটে দিয়ে আমাদের প্রযুক্তিকরণ দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি, বড় বড় ফ্ল্যাট বাড়ি, কিন্তু আমরা কখনো বুঝি না যে এই যে প্রকৃতির সঙ্গে আমাদের জীবনের একটা ইকুইলিব্রিয়াম, একটা যোগাযোগ আছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি একটু পিছনের দিকে আমরা যে সময় হয়তো ছিলাম না সেই বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছ থেকে গল্প শুনলে দেখবেন
আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যত রকম ভাবে রোগাক্রান্ত হচ্ছেন, বিভিন্ন নতুন নতুন জীবাণুর উৎপত্তি হচ্ছে, এবং সমস্তটাই কিন্তু প্রাণী জীবনের জন্য ক্ষতিকারক হয়ে যাচ্ছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় বিগত দিনের সঙ্গে যদি আজকের দিনে সিওপিডি পেশেন্টের সংখ্যাতত্ত্ব নিয়ে বিচার হয়, তাহলে দেখবেন বিগত দিনে সিওপিডির পেশেন্ট ছিল না বললেই চলে, নেগলিজেবল, মানে যেটা গোনা যাবে। আর আজকের দিনে দাঁড়িয়ে সিওপিডি পেশেন্ট কোন জায়গায় পৌঁছাচ্ছে, চন্দনদা দেখছে, চন্দনদা বারবার আমায় বলে, সকালে আমাদের যে বৈঠক হয় এখানে, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনার উৎপত্তি হয়। কিন্তু এটা ঠিক যে এই যে প্রকৃতির সঙ্গে যে যোগাযোগের জায়গাটা মানব জীবনের বা প্রাণী জীবনের, সেটা কিন্তু ভুলুণ্ঠিত হচ্ছে, নষ্ট হচ্ছে। আমরা হয়তো দেখতে সুন্দর হচ্ছে, অনেক বড় বড় অট্টালিকা দাঁড়িয়ে হচ্ছে বা বিভিন্ন ধরনের প্রযুক্তিকরণ দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আসলে কিন্তু আমরা প্রাণী জীবনের ক্ষতি করছি। আমি তাই এই 1431-এর পয়লা বৈশাখের দিনে এখানে প্রচুর বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন, আমার সমবয়সী থেকে শুরু করে আমার ছোট ভাইয়েরা আছেন। আমি বিশ্বাস করি যারা বাংলায় থাকেন তারা প্রত্যেকে বাঙালি। এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করেন। আমরা তাদের উৎসবের সময় তাদের সঙ্গে মেতে উঠি, তখন মনে হয় যেন সেটাই আমাদের, তাদের নববর্ষে আমাদেরও নববর্ষ। আর আজকের বাংলার পয়লা বৈশাখ এই নববর্ষে তাই তাদের সঙ্গে শেয়ার করতে চাই, তাদেরকেও মিলিয়ে নিতে চাই। আমাদের এখানে দাঁড়িয়ে আছেন গুজরাটি সম্প্রদায়ের মানুষও আছেন এখানে, ওনারা গুজরাটি নিউ ইয়ারকে বলে সাল মুবারক, আমরা বলি নববর্ষ। একদিন আগে, দুদিন আগে শিখ সম্প্রদায়ের মানুষের বৈশাখী গেছে, সেটা তাদের পয়লা বৈশাখ গেছে। আর আজকের বাংলার নববর্ষ। এই শুধু নববর্ষ করে থেমে থাকলে হবে না। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজকের এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে গণ্যিত করেছে। তাই এই পশ্চিমবঙ্গ দিবসের সঙ্গে সঙ্গে পয়লা বৈশাখের শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সকলের জন্য রেখে যেতে চাই। সকলকে নিয়ে একসঙ্গে বাঁচতে চাই। ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়েছি বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমরা সবাই একসঙ্গে এই ভারতবর্ষে বিচরণ করি। ভারতবর্ষের সব থেকে বড় সম্পদ সংহতি, ভারতবর্ষের সব থেকে বড় অলংকার সার্বভৌমত্ব। কোথায় যেন একটা হারিয়ে যাওয়ার, সরিয়ে দেওয়ার এই ভাবনা চিন্তা থেকে আমরা একটু সরে যাওয়ার চেষ্টা করছি। ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের প্রত্যেকে হিন্দু ধর্ম বলে প্রত্যেকের ধর্মকে সম্মান করতে, আমরা কোনো ধর্মকে অসম্মান করি না। আমরা গর্বিত আমরা হিন্দু, কিন্তু আমি অন্য, যে আমার সঙ্গে আছে, যে আমার বন্ধু, যে আমাদের ভারতবর্ষের, তারাও একসঙ্গে ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে জন্য নিজেদের প্রাণ বলিদান করেছিল। শিখ থেকে শুরু করে মুসলমান সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে সকল ধর্মের মানুষকে আমরা সম্মান করি। তাই এই 1431-এ আমরা সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে সম্মান জানিয়ে বলতে চাই, আমরা সবাই ভারতীয়, আমরা সবাই এক। আমাদের যার যার নিজের ধর্ম নিজের কাছে থাকবে, কিন্তু সব ধর্মের উৎসবে আমরা সবাই সম্মিলিত হয়ে মেতে থাকবো একটা পরিবারের মতো করে। একটা পরিবারের মতো করে যদি বেঁচে থাকতে পারি, তাহলে আন্তর্জাতিক দিক থেকেও কোন রকম ভাবে কোনো আঘাত আমাদের উপর আসবে না।
আমি আজকের এই শুভ নববর্ষের এবং পশ্চিমবঙ্গ দিবসে অভিনন্দন জানাচ্ছি, বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এইভাবেই আমরা এগিয়ে চলি, এইভাবেই আমরা সমস্ত সৃষ্টি, সমস্ত কৃষ্টি সবকিছুকে নিয়ে সম্মিলিত করে আমরা 1431-এ পা দিলাম। পুরোনো যে সমস্ত গ্লানি, দুঃখ, কষ্ট সবকিছুকে সরিয়ে রেখে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।